পাশে দুটো ওভারি থাকে এবং একটা দুটো টিউব থাকে। প্রতি মাসে যে ওভানটা হয় ওই টিউব দিয়ে গিয়ে বসে থাকে এবং আফটার ফার্টিলাইজেশন ওটা ইউটেরাসে নেমে আসে। এই টিউবটা এবং ওভারিটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, বিশেষ করে ওভারিটা, তাহলে তার হরমোনটা যে ইস্ট্রোজেন হরমোন আসে এটা কিন্তু ড্রপ করে যায়। এপাশে যেটা দেওয়া হয়েছে এটা সেলফ ডিটেকশন করা যায়। নেক্সট তারপরে আমরা যেটা করি হাত দিয়ে, এভাবে আমি আবার পরে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আর এপাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যামোগ্রাম। দেখা যাচ্ছে আমরা আবার কি দিচ্ছি ম্যামোগ্রাম, অর্থাৎ একটা করা হয় এক্স-রে দিয়ে, আরেকটা সোনোগ্রাফি দিয়ে করা হয়, আরেকটা যেটা ব্রেস্ট ডিটেকশন স্ক্রিনিং মেশিনের সাহায্যে। লেবু বসিয়ে একটা কমলা লেবু বা মৌসুমি করে ব্রেস্টের মডেল উপর তৈরি করা হয়েছে। দেখানো হচ্ছে যে ছবিতে কিছুটা বোঝা যাচ্ছে হয়তো যে ব্রেস্টের ডিফর্মিটি কিরকম কন্ডিশনগুলো হয়। অর্থাৎ একটা দেখা যায়, আপনারা যারা কমলা লেবু দেখেছেন, উপরের যে কভারটা থাকে খুব টাইট কমলা লেবু হলে পড়ে, যেমন একদম টাইট থাকে, উপরটা খুব গ্লোসি টাইট, এবং যে ফুটো 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 ফুটোগুলো আছে ওগুলো প্রমিনেন্ট দেখা যাচ্ছে। এইটা হচ্ছে একটা রিস্ক যে তলায় কোনো মাছ থাকতেও পারে। এছাড়া কোনো একটা জায়গা ভেতরটা একটু ক্যাটকে গেছে, ঢুকে গেছে, বা নিপিলটা বেশি আগে ঠিক ছিল, একটু রিফ্লেক্ট বেশি করে যাচ্ছে, বা নিপিল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে, হয় ব্লাডি অথবা হালকা মাছ ধোয়া জলের মতো। ম্যামোগ্রাম এভরি ইয়ার 45 to 54 women should get a mammogram every year. Age 55 and above can switch to a mammogram every other year, or they can choose to continue yearly mammogram. Screening should continue as long as woman is in good health and is expected to live at least 10 years more. What happens to 100 women each time they have breast screening? 100 women have breast screening, 96 women have normal result. These women will receive further initiative for breast screening every 3 years. 4 women need more tests, chemotherapy and targeted therapy. It is critical to identify key receptors or proteins that may be driving breast cancer tumor growth. This can help determine the best management approach. আমি প্রথমে বলছিলাম সঠিকভাবে ধরাটা বড় মুশকিল। ভ্যাকসিন বা হাইজিন সব কিছুই যেমন প্রিভেনশন, যে কোনো অসুখের থেকে, সেরকম ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার থেকে খুব সাবধান হতে হবে। প্রিভেনশন ইজ বেটার। স্ক্রিনিং ইজ দ্য নেক্সট বেস্ট থিং। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, ম্যামোগ্রাম অ্যান্ড আল্ট্রাসাউন্ড। আর্লি ডিটেকশন কিউর, লেস ট্রিটমেন্ট টাইম, লেস কস্ট। এই যে একটা ব্রেস্ট আছে, এটাকে আমরা 4 ভাগে ভাগ করি, এইভাবে এইভাবে, এক একটাকে এক একটা কোয়াড্রেন্ট বলা হয়। এবার ডান দিক, বাঁ দিক, উপর নিচ, এইভাবে আমরা ভাগ করি। কি করব? দুটো জিনিস। প্রথমে ফ্ল্যাট অফ দ্য হ্যান্ড, হাতের তালু দিয়ে এইভাবে 4টে ভাগে আমরা দেখব। মাথায় রাখুন, আমি 4টে ভাগ করেছি, 4 ভাগেই হাত দিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে দেখব যে ফ্ল্যাট অফ হ্যান্ড। কী দেখব? আমি ওখানে বলছিলাম যে স্কিনটা টাইট হয়ে আছে কিনা, শক্ত হয়ে আছে কিনা। কোনো একটা জায়গায় স্কিন একদম দেখা যাচ্ছে যে টাইট হয়ে আছে,
হাত দিলে পরে দেখা যাচ্ছে একটু শক্ত, 4-5টা নরম। হ্যাঁ, ঠিক যেন কমলা লেবুর খোসা যদি টাইট হয়ে থাকে ওরকম দেখা যায়। নেক্সট, ভেতরে কিছু শক্ত মানে শক্ত কিছু ফিল হচ্ছে কিনা, মানে মনে হচ্ছে কিনা। ভেতর দিয়ে আমি হাত চাপা দিয়ে দেখতে পাচ্ছি যে কোনো শক্ত ভেতরে গুলির মতন বা কোনো টিউমার টাইপের কিছু বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ফ্ল্যাট অফ হ্যান্ড দিয়ে প্রথমে দেখব। নেক্সট হচ্ছে এই 3টে আঙ্গুল আর কি এইভাবে দেখতে হবে, অর্থাৎ আমার মনে হলো এখানটা কিছু একটা বোধহয় রয়েছে। এইভাবে হাত দিয়ে এই 2টো আঙ্গুল আর নিচে একটা আঙ্গুল এইভাবে আমি দেখব যে সেটা হাতে আসছে কিনা। দেখা গেল একটা ছোট গুলির মতো মনে হচ্ছে, তখন ওটাকে ধরে আস্তে আস্তে নাড়াতে হবে। যদি মুভ করছে বা ইমোবাইল, মুভ করছে না, একটা আছে না অনেকগুলো আছে, এগুলো আমরা দেখি। তা এটা প্রথমত প্রত্যেকে কিন্তু, কারণ আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে সাইলেন্ট ব্রেস্টটা বাইরে থেকে দেখা যাচ্ছে একদম সুন্দর, কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু তার ভেতরে কিন্তু টিউমার থাকতেও পারে, সেটা অনেক ক্ষেত্রেই ধরা পড়ে। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা তো এখানে যোগা প্র্যাকটিশনার সবাই মোটামুটি, তো এইটাকে প্রিভেন্ট করার জন্য কোনো স্পেশাল এক্সারসাইজ আপনি কি রেকমেন্ড করেন? এক্ষেত্রে প্রথমত বলেছিলাম যে লাইফস্টাইল, দ্বিতীয়ত যে কোনো টাইপের এক্সারসাইজ এবং বডি ওয়েট কন্ট্রোল। এর মধ্যে যেগুলো ব্রেস্টের কিছু এক্সারসাইজ থাকে, দ্যাট ইজ দ্য ব্রেস্ট লিফটিং এক্সারসাইজ, অর্থাৎ হাত উপরে তোলা, পিছনে বেন্ড হয়ে যাওয়া, এই যে সমস্ত আর্চ বা ওই ধরনের জিনিসগুলো, এইগুলো অবশ্যই মানে চেস্ট এক্সপ্যান্ড, যেগুলো মূলত এক্সটেনশন, তারপরে ধরুন সাইডে পিছনে বেন্ড হওয়া। এবং তাছাড়া লাইফস্টাইলের মধ্যে আরেকটা জিনিস এখন মহিলাদের মধ্যে বা বাচ্চা মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, অতিরিক্ত টাইট ড্রেসিং ইজ ভেরি হার্মফুল। অতিরিক্ত টাইট ড্রেসিং যেটা স্কিনের পক্ষে ক্ষতি হয়, নানান রকম স্কিন প্রবলেম নিয়ে আসে আমাদের কাছে। এটা আবার ব্রেস্টের সমস্যা হয় যারা অতিরিক্ত টাইট ব্রেসিয়ার বা এই ধরনের জিনিসগুলো ইউজ করে। একটু কিন্তু খোলামেলা রাখতে হবে।